আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার দ্বীনের কিছু মূল্যবান কথা শোনার এবং বোঝার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করতেছি মানবতার মুক্তির দিশারি আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ এর প্রতি, যার আগমনের মাধ্যমে আমরা হেদায়েত লাভ করতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সে বিষয়টি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা বা দোয়া করা জায়েজ কিনা ইসলামী শরীয়তের দৃষ্টিতে। গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা বৈধ কিনা। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার কাছে দোয়া করা, ইস্তেআনা করা, ইস্তিগাসা মানে সাহায্য প্রার্থনা করা বা প্রয়োজন পূরণের জন্য নিবেদন পেশ করা, এগুলা ইসলামী শরীয়তে বৈধ কিনা সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বীন ইসলামের একটা মৌলিক মাসআলা হচ্ছে এই বিষয়টা। তো দেখেন, আমি শুরুতে একটা কথা বলে নেই, আমরা যা কিছু করতেছি, আমাদের যাবতীয় আয়োজন, যাবতীয় চেষ্টা, সমস্ত কিছু কিন্তু আসলে একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন এবং জান্নাতে দাখিল করেন, তাহলে আমরা সফল কাম। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানে যাকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হয়েছে, মানে জাহান্নাম দেওয়া হয় নাই এবং জান্নাত দেওয়া হয়েছে, জান্নাতে দাখিল করা হয়েছে, ফাকাদ ফাজ, তাহলে সে ব্যক্তি কি হলো? সফল কাম হলো। তার মানে সকল সফলতার শেষ কথা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নাম না দেন, আমাদের জন্য যদি হাশরের ময়দানে জান্নাতের ফয়সালা করে দেন, ওটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা। জান্নাত লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ, এটি হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা। আর ওই জান্নাত লাভ করার জন্য কিন্তু আমরা সমস্ত কিছু করতেছি যারা মুমিন মুসলিম আছি। তো এই জান্নাত লাভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে শুধু মুখে যদি বলি যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তো হবে না। এর জন্য নিশ্চয়ই আমাদের করণীয় আছে, কিছু শর্ত আছে। তো আল্লাহ তাআলা সেই শর্তগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। তো রবের সাথে সাক্ষাৎ কোথায় হবে? জান্নাতে। আমরা একমাত্র জান্নাতে গেলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবো, তাকে দেখতে পারবো। তো যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, অর্থাৎ জান্নাতে যেতে চায়, তাকে কি করতে হবে? ফালইআমাল আমালান সালিহা, তাকে অবশ্যই আমলে সালেহ বা নেক আমল করতে হবে, ইবাদত করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে একজনকেও শরীক করা যাবে না। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে বলতেছেন ফালইআমাল আমালান সালিহা, তাকে অবশ্যই আমলে সালেহ নেক কাজ বা ইবাদত করতে হবে, সমস্ত ইবাদত আমাদেরকে করতে হবে। আবার পাশাপাশি বলতেছেন ওই ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে জান্নাত তার জন্য চিরস্থায়ীভাবে হারাম হয়ে যাবে। ওই ব্যক্তি মুশরিক হিসাবে সাব্যস্ত হয়ে যাবে, কেউ যদি তার ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করে। ইবাদত কি জিনিস? আল্লাহ তাআলা যা কিছু করার হুকুম দিয়েছেন সেগুলো হচ্ছে ইবাদত, যেমন সালাত, নামাজ, সওম, রোজা, যাকাত, হজ, সাদকা, কুরবানি, মান্নত, তদ্রূপভাবে দোয়া, এগুলো হচ্ছে ইবাদত। তো এই ইবাদত যদি আমরা একমাত্র আল্লাহর জন্যই করে থাকি, যেমন আমরা সালাত পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা কুরবানি করতেছি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে।
এভাবে আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করে থাকি, আল্লাহর জন্য করে থাকি, তাহলে সেটা হবে তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। আর ওই ইবাদতের ক্ষেত্রে তাওহীদ হলে ওই ইবাদতই আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। আর যদি কোনো ইবাদত আমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নিবেদন করি, পেশ করি, যেমন কোনো ব্যক্তি রুকু করলো অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু করলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সে নামাজ পড়লো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে সে কুরবানি করলো, জবেহ করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে সে মান্নত করলো, তদ্রূপ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সে দোয়া করলো, এই প্রত্যেকটাই হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। আর শিরকু ফিল ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। আর যে ব্যক্তি ওই কাজটুকু করবে সে ব্যক্তি মুশরিক, এটা শিরকে আকবার। ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা, এটা কি? শিরকে আকবার। যে ব্যক্তি শিরকে আকবারে লিপ্ত সে ব্যক্তি কখনোই মুসলিম থাকতে পারে না, সে ব্যক্তি মুশরিক, কাফির, এবং তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করতেছে। তো আমরা এই সূরা কাহাফের 110 নং যে আয়াত, এই আয়াত থেকে আমরা কি শর্ত জানলাম? যে আমাদেরকে নেক কাজ করতে হবে এবং সেই নেক কাজ বা ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না। তো অন্যান্য ইবাদতগুলোর মধ্যেই একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। দোয়া কিন্তু একটা মৌলিক ইবাদত। নামাজ যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, জিকির যেরকম ইবাদত, কুরবানি যেরকম ইবাদত, সাদকা যেরকম ইবাদত, মান্নত যেরকম ইবাদত, দোয়াও কি তদ্রূপ একটা ইবাদত। সুনানে আবি দাউদের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআআ হুয়াল ইবাদাহ, নিশ্চয়ই দোয়া, অবশ্যই কি দোয়া হচ্ছে একটি ইবাদত। যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা বলতে গিয়ে দুইটা তাকিদ পূর্ণ শব্দের উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন ইন্না, পরে আবার বলেছেন হুয়া। এই দুইটা তাকিদ দিয়ে তিনি বুঝাচ্ছেন ডাবল ইম্পর্টেন্স, অত্যন্ত গুরুত্বের সাথে তিনি বুঝাচ্ছেন যে দোয়া অবশ্যই অবশ্যই একটা ইবাদত। তাহলে ওই দোয়াতে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি দোয়া করা যাবে? যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কি হবে? শিরক হবে। তো দোয়া জিনিসটা কি? দোয়া মানে হচ্ছে চাওয়া, প্রার্থনা করা, ডাকা। আমার কোনো একটা প্রয়োজনের জন্য আমরা কি করি? আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এই যে আল্লাহকে ডাকতেছি, এটাই হচ্ছে কি? দোয়া করতেছি। দোয়া শব্দটা বাংলায়ও আমরা অ্যাভেলেবল ব্যবহার করে থাকি। তো এই দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা যাবে না। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদ সমূহ একমাত্র আল্লাহরই জন্য, সুতরাং তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। ফালা তাদউ, তোমরা ডেকো না, মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল্লাহর সাথে অন্য কারো কাছে কি করা যাবে না? দোয়া করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিতেছেন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, যে কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আদউ রাব্বি, আমি তো দোয়া করি, আমি তো ডাকি কেবলমাত্র আমার আল্লাহকে, ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং তার সাথে অন্য কাউকে শরীক করি না। তো দেখেন আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিতেছেন বলার জন্য, বলে দেওয়ার জন্য, যে কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আদউ রাব্বি, আমি আমার রবের কাছে দোয়া করি, আমার রবকে ডেকে থাকি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং তার সাথে অন্য কাউকে শরীক করি না। অর্থাৎ দোয়ার ক্ষেত্রে অন্য কাউকে কি করি না? শরীক করি না। এখানে যে শিরক শব্দটা ব্যবহৃত হচ্ছে, এটা কোন ক্ষেত্রে? দোয়ার ক্ষেত্রে, যে দোয়া করাই একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি করি না? দোয়া করি না। এই নির্দেশ আল্লাহ তাআলা তো নবীকে দিচ্ছেন যেন তিনি সেটা উম্মতকে বুঝিয়ে দেন। এবং এক্ষেত্রে ইন্নামা শব্দটি ব্যবহৃত হয়েছে। ইন্নামা শব্দটি হচ্ছে তাখসিস বোঝানো হয়, যে একমাত্র শুধুমাত্রই আল্লাহর কাছে দোয়া করি, অন্য কারো কাছে। আল্লাহ আমাদেরকে নিষেধ করতেছেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। ফালা তাদউ, তুমি কি করো না? ডেকো না, মা'আল্লাহি ইলাহান আখার,
আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, অন্য কোনো ইলাহের কাছে দোয়া করো না। তার মানে কি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন পাশাপাশি অন্য কারো কাছে দোয়া করেন, তাহলে যার কাছে দোয়া করলেন তাকেও ইলাহ সাব্যস্ত করা হলো। আল্লাহর বাক্য চয়ন, শব্দ চয়নগুলো লক্ষ্য করেন, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, মানে একমাত্র আল্লাহর কাছেই ডাকো, অন্য কোনো ইলাহকে ডেকো না। তার মানে অন্য কাউকে যদি আপনি ডাকেন তাকে কি সাব্যস্ত করা হলো? ইলাহ সাব্যস্ত করা হলো। কোনো ব্যক্তি যদি ধরেন রিজিক চাওয়ার জন্য, তার রিজিকের সংকটে আছে, রিজিক চাওয়ার জন্য সে কোনো এক পীর বাবার কাছে গেল, গিয়ে বলল, বাবা আমার তো রিজিকের সংকটে আছে, আপনি আমাকে রিজিক দান করেন, আপনি আমার সম্পদের মধ্যে বারাকাহ দান করেন। অথবা কোনো ব্যক্তির সন্তান নাই, সে সন্তান চাইল গিয়ে কার কাছে? কোনো এক পীরের কাছে, কোনো এক মাজারে শায়িত ব্যক্তির কাছে, কোনো মৃত অলি বা নবীর কাছে গিয়ে সে কি চাইতেছে? যে সন্তান চাইতেছে, রিজিক চাইতেছে, সে সমৃদ্ধি চাচ্ছে। তাহলে সে দোয়া করলো কার কাছে? ওই গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে সে কি করলো? দোয়া করলো। তাহলে এটা কি হলো? শিরক হলো। আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো নবীর কাছেও, মৃত নবীর কাছেও দোয়া করে, অবশ্যই এটা শিরক। কোনো মৃত অলির কাছে দোয়া করলে অবশ্যই এটা শিরক। গায়রুল্লাহর কাছে দোয়া করলে এটা শিরক, শুধু শিরক নয়, শিরকে আকবার। ফাতাকুনা মিনাল মুআযযাবিন, এবং তোমরা আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি অন্য কারো কাছে দোয়া করতেছেন মানে কি? তাকে ইলাহ বানাই দিতেছেন। আপনি একজন নবীর কাছে এই মুহূর্তে আপনি বিপদে পড়ছেন, আপনি ডাকতেছেন যে হে আদম আলাইহিস সালাম, আপনি আমাকে বিপদ থেকে বাঁচান। তাহলে এই যে আদম আলাইহিস সালামের কাছে দোয়া করলেন, আপনি আদম আলাইহিস সালামকে কি বানাই দিতেছেন? ইলাহ বানাই দিতেছেন। দোয়াটা করা দরকার ছিল একমাত্র আল্লাহর কাছে। যদি একমাত্র আল্লাহর কাছে দোয়া করতেন, তাহলে আল্লাহকেই একমাত্র ইলাহ হিসাবে স্বীকৃতি দান করতেন। আর আল্লাহর পাশাপাশি এখন আদম আলাইহিস সালামকে ডাকতেছেন, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছেন, বা আব্দুল কাদের জিলানীকে ডাকতেছেন, বা খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকতেছেন, এই যে গায়রুল্লাহকে ডাকতেছেন, তাহলে আপনি কি করলেন? এদেরকে ইলাহ বানায় ফেললেন। অথচ কোন নবী কি নিজেকে ইলাহ দাবি করেছেন? না, সমস্ত নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অন্য সমস্ত মাবুদগুলোকে বর্জন করো, এক মাবুদ হিসেবে আল্লাহকে গ্রহণ করো। সমস্ত নবীরা গায়রুল্লাহর ইবাদত বর্জন করে এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছেন। তারা নিজেদের দিকে আহ্বান করেন নাই, নিজেদের ইবাদতের দিকে আহ্বান করেন নাই, মানব জাতিকে আহ্বান করেছেন এক আল্লাহর ইবাদতের দিকে। এবং যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে, সে ওই সত্তাকে ইলাহ সাব্যস্ত করলো, এবং ওই ব্যক্তি পরিপূর্ণ কাফের। এটা আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিতেছেন, এটা কোনো ব্যক্তির ফতোয়া না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। কত ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বলতেছেন। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে, অন্য কোনো ইলাহের কাছে কি করে? দোয়া করে। লা বুরহানা লাহু বিহ, তার কাছে এর পক্ষে কোনো দলিল নাই, কোনো বুরহান নাই, মানে আল্লাহ তাআলা কোনো প্রমাণ, কোনো দলিল নাজিল করেন নাই যে অন্য কারো কাছে কি করা যাবে? দোয়া করা যাবে। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব নেবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কি করবেন? তার কাছ থেকে হিসাব নেবেন, তাকে পাকড়াও করবেন। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই কাফেররা কি হতে পারবে না? সফল কাম হতে পারবে না। আল্লাহ তাআলা কোন শব্দ চয়ন করছেন? কাফের। তাহলে এই যে গায়রুল্লাহর কাছে দোয়া করলে একজন ব্যক্তি মুসলিম থাকে না, সে ব্যক্তি কাফের হয়ে যায়, সে ব্যক্তি মুশরিক হয়ে যায়, এটা শিরক। অথচ আমরা আজকে যারা মুসলিম সমাজে বসবাস করতেছি, এই বিষয়টা সম্পর্কে আমরা একেবারেই উদাসীন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাও দিতেছি, তাওহীদের ঘোষণাও দিতেছি, নিজেকে মুসলিম হিসাবে দাবি করতেছি, আবার আমরা গায়রুল্লাহর কাছে গিয়ে বিভিন্ন মানত পেশ করতেছি, তাদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি, বিভিন্ন নিজের উজর, নিজের প্রয়োজন গিয়ে আমরা এই মাজারগুলোতে, এই দরগাগুলোতে, এই ভণ্ড পীরদের কাছে, এই মৃত অলি আল্লাহদের কাছে গিয়ে আমরা ধরনা দিচ্ছি।
তাদের কাছে আমরা আশ্রয় চাচ্ছি, তাদের কাছে সাহায্য চাচ্ছি, মনে করতেছি আমরা মুসলমান আছি। অথচ এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে একজন মুসলিম সে দিন থেকে খারিজ হয়ে যায়। অথচ সেটা আমরা বুঝতেছি না যে আমরা দিন থেকে খারিজ হয়ে যাচ্ছি এই ধরনের কর্মকাণ্ডের দ্বারা। নিজেকে মুসলিম বললেই কোনো ব্যক্তি মুসলিম হয়ে যায় না। ইসলাম এটা কোনো দাবি করার বিষয় না, এটা কর্মের মাধ্যমে প্রমাণের বিষয়। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। অথচ আল্লাহ কি বলতেছেন? ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তার মানে কোনো ব্যক্তি যদি দাবি করে আমি মুমিন, আমি আল্লাহ আখিরাতের উপর ঈমান এনেছি, দাবি করা মাত্রই কি সে মুমিন হয়ে যাবে? না, তাকে অবশ্যই শিরক থেকে বেঁচে থাকতে হবে, কুফর থেকে বেঁচে থাকতে হবে। এক ব্যক্তি সালাত আদায় করতেছে মসজিদে, আবার গিয়ে মাজারে সে সিজদা দিচ্ছে, সে গিয়ে প্রার্থনা করতেছে, তার পরীক্ষার রেজাল্ট বের হবে 2 দিন পর, সে গিয়ে প্রার্থনা করতেছে মাজারের ওই মৃত ব্যক্তির কাছে যে হে বাবা, 2 দিন পর আমার পরীক্ষা বা রেজাল্ট বের হবে, আমাকে কামিয়াব করে দাও। ওই ব্যক্তিকে মুসলিম না মুশরিক? মুশরিক। লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি, এর সে যে মুশরিক এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। অথচ সে বুঝতেছে না সে যে মুশরিক হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা কিন্তু এই ব্যাপারে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, সচেতন করেছেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আমাদের জন্য। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সরলভাবে অনুবাদ করলে হয় যে অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। মানে পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু আল্লাহর উপরে বা স্রষ্টার উপর ঈমান আনে, স্রষ্টায় অস্বীকার করে। এই ধরনের নাস্তিকের সংখ্যা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন। মানে কোনো স্রষ্টায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, এই ধরনের নাস্তিক পৃথিবীতে মুষ্টিমেয়, হাতে গোনা কিছু। সকল ধর্মের মানুষ, মুসলিম সহ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, তারা স্রষ্টায় বিশ্বাসী, তারা আস্তিক, তারা আল্লাহ বিশ্বাসী। হয়তোবা আমরা আল্লাহ নামে তাকে ডাকি, হিন্দুরা ভগবান বা ঈশ্বর নামে ডাকতেছে, খ্রিস্টানরা গড নামে ডাকতেছে, এক এক ধর্মের মানুষ স্রষ্টাকে এক এক নামে ডাকতেছে, কিন্তু স্রষ্টায় বিশ্বাসী। কিন্তু স্রষ্টায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা কিন্তু মুওয়াহিদ না, তাওহীদবাদী মুমিন না, তারা মুশরিক। তারা ঈমান আনছে শিরক যুক্ত অবস্থায় ঈমান আনছে। কি যুক্ত অবস্থায়? শিরক যুক্ত অবস্থায়, শিরক মুক্তভাবে ঈমান আনতে পারে নাই। এই জন্য শিরক যুক্ত অবস্থায় ঈমান আনার কারণে তাদের ঈমান আল্লাহর কাছে কবুলযোগ্য না, তারা মুশরিক থেকে যাবে, তারা মুমিন হতে পারবে না। অথচ সফলতা লাভ করার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য, ঈমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত কি? যে ঈমান থেকে শিরককে পৃথক করা, শিরক মুক্তভাবে ঈমান আনয়ন করা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করে নাই। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই নিরাপত্তা লাভ করেছে এবং তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতপ্রাপ্ত কারা? যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সে ঈমানের সাথে জুলমকে সংমিশ্রণ করে নাই। তো এখানে জুলম দ্বারা উদ্দেশ্য কি? শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করেছেন, এখানে জুলম দ্বারা উদ্দেশ্য কি? শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে শিরক হচ্ছে কি? সবচেয়ে বড় জুলম। অর্থাৎ শিরক মিশ্রিত অবস্থায় ঈমান আনে নাই, শিরক মুক্তভাবে যে ব্যক্তি ঈমান এনেছে সেই হচ্ছে নিরাপত্তা লাভের অধিকারী, সেই হচ্ছে কি? হেদায়েতপ্রাপ্ত। শুধু ঈমান আনলে হবেই না, মুশরিক মানে শিরক মুক্তভাবে ঈমান আনতে হবে, মুওয়াহিদ হতে হবে, তাওহীদপন্থী মুসলিম হতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, তিরমিজির হাদিস, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, যে আমি একদিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ফাকালা, তিনি আমাকে বললেন, ইয়া গোলামু, হে বালক। আরবিতে গোলাম শব্দের অর্থ কি? বালক। আমরা বাংলায় গোলাম বলতে বুঝি কি? দাস, কৃতদাস। সেটা হচ্ছে ফার্সি, মানে ফার্সিতে গোলাম শব্দের অর্থ কি? কৃতদাস। আর আরবিতে গোলাম শব্দের অর্থ কি? বালক। কৃতদাসের আরবি হচ্ছে আবদ, বান্দা। ফার্সিতে এটাকে বান্দা বলা হয়, আবদ। তার আরবিতে গোলাম শব্দের অর্থ হচ্ছে বালক। ইয়া গোলাম, হে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কালিমা, বাক্য শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহকে স্মরণ করো তাহলে তিনিও কি করবেন? তোমাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কি করবেন? আমাদেরকে স্মরণ করবেন। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাক, আল্লাহকে স্মরণ করো তাহলে তুমি তাকে তোমার কাছেই পাবে। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে তোমার পাশেই পাবে, তোমার কাছেই পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু চাওয়ার হলে আল্লাহর কাছে চাও, সরাসরি আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, কোনো সাহায্য প্রয়োজন হলে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাও। কত চমৎকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যদি কি করো, ইহফাজিল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ইহফাজকা, তিনিও তোমাকে কি করবেন? স্মরণ করবেন। ইহফাজিল্লাহ, আল্লাহকে স্মরণ করো, তাজিদহু তুজাহাক, তাহলে তাকে তোমার কাছেই উপস্থিত পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, কোনো সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাও? সরাসরি আল্লাহর কাছে চাও। একমাত্র আল্লাহই পারেন আমাদের সাহায্যের সাড়া দিতে, আমাদের ডাকে সাড়া দিতে, আমাদের সাহায্যগুলো পূরণ করতে পারেন। একমাত্র কে? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে পারেন। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, কোনো ক্ষমতা নাই তার। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ তাআলা তার নবীকে বলে দিচ্ছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার কোনো বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, আমি তো তার অতি নিকটেই অবস্থান করি। দেখেন আল্লাহ তাআলার কথা বলার স্টাইল কি, ধরন কি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ইযা সাআলাকা ইবাদি, যখন আমার কোনো বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। আল্লাহ কিন্তু বলেন না যে হে নবী আপনি বলে দিন। কুল, কুল শব্দটাও আল্লাহ তাআলা কি করেন না, এখানে ব্যবহার করেন নাই। আল্লাহ নিজে জবাব দিচ্ছে, মানে নবীর মাধ্যমে জবাব দেওয়া হচ্ছে না, আল্লাহ নিজে জবাব দিচ্ছে। ফাইন্নী করিব, আমিও তো অতি নিকটে, তার অতি নিকটে অবস্থান করতেছি। আল্লাহ তাআলা কিন্তু অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নবীর মাধ্যমে উত্তর দেওয়াইছেন। যখন বিভিন্ন কাফের মুশরিকরা এসে প্রশ্ন করত যে হে নবী এটা কি, হে নবী এটা কি, বিভিন্নভাবে যখন প্রশ্ন করত, তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে উত্তর দেওয়াইতেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, যে তারা আপনাকে রূহ কি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেছে। কুলির রূহু বিআমরি রাব্বিহ, বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, রূহ হচ্ছে কি আপনার প্রভুর একটা নির্দেশ। এই যে কুল শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করতেছেন যে হে নবী আপনি বলে দেন, রূহ হচ্ছে আপনার রবের পক্ষ থেকে কি একটা নির্দেশ, মানে আল্লাহ নবীকে দিয়ে উত্তর দেওয়াইতেছে। অথচ এই জায়গায় আল্লাহ তাআলা কি করতেছেন? নিজে উত্তর দিচ্ছেন, নবীর মাধ্যমে উত্তর দেওয়াচ্ছেন না। মানে দোয়া কত ডিরেক্ট আল্লাহ তাআলা কবুল করেন, এই জিনিসটা বোঝানোর জন্য এরকম শব্দ চয়ন, বাক্য চয়ন করতেছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু, আমি জবাব দেই, দাওয়াতাদ দাঈ, কোন আহ্বানকারীর আহ্বানে আমি জবাব দেই। কোন ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে আমি জবাব দেই। ইযা দাআনি, যখন সে আমার কাছে দোয়া করে। দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে উপস্থাপন করতেছেন। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি কোন আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে। আল্লাহ কিন্তু এভাবে বলেন নাই যে যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি সাড়া দিই। আল্লাহ বলছেন আমি সাড়া দেই যখন সে আমাকে ডাকে। আগে আল্লাহ সাড়া দেওয়ার কথা বলছেন, পরে ডাকার কথা বলছেন। তার মানে কি, বান্দা আল্লাহকে ডাকবে এটা যতটা নিশ্চিত, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবে এটা কি এর চেয়ে তো অনেক অনেক বেশি নিশ্চিত। এই নিশ্চয়তা, ইম্পর্টেন্স বুঝাইতে গিয়ে, সিউরিটি বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা ডাকের আগেই ওই ডাক সাড়া দেওয়ার কথা বলেছেন, সওয়ালের আগে জবাবের কথা বলেছেন।
সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াত যে কত ডিপ, কত গভীর বুঝতে হবে। বেশি দূর তো যাওয়ার প্রয়োজন নাই। আমরা যারা মুমিন মুসলিম আছি, প্রতিদিন তো আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, তাই না? আমরা যত সালাত আদায় করি কমপক্ষে তো 17 রাকাত ফরজ সালাত আদায় করতেই হয়। এটা থেকে তো কোনো নিস্তার নেই। এই 17 রাকাত ফরজ সালাতের পাশাপাশি সুন্নতে রাবেতা প্রতিদিন আমরা 12 রাকাত পড়তেছি, সাথে সাথে বিতির পড়তেছি বা তাহাজ্জুদ পড়তেছি, বিভিন্ন নফল মুস্তাহাব সালাত বা নামাজ আমরা পড়তেছি। কমপক্ষে 17 রাকাত ফরজ সালাত তো পড়তেই হবে ঈমান টিকানোর জন্য হলেও। তো প্রত্যেক সালাত এর মধ্যে একটা সূরা পড়া ফরজ, এটা রুকন, সালাতের রুকন, সূরাতুল ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিসূরাতিল ফাতিহা। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, লা সালাতা, তার কোনো সালাতই হলো না। লিমান লাম ইয়াকরা ফাতিহা, যে ব্যক্তি ফাতিহা পড়লো না তার কি হলো না? কোনো সালাত হলো না। লা সালাতা ইল্লা বিল ফাতিহা, ফাতিহা ছাড়া কি হবে না? কোনো সালাত হবে না। হোক সেটা জামাতের সালাত, হোক সেটা একাকী সালাত, হোক সেটা জোরের সালাত, জোরে আওয়াজের সালাত, হোক সেটা আস্তে আওয়াজের সালাত, হোক সেটা নফল সালাত, হোক সেটা ফরজ সালাত, মানে যেই জিনিসটার নাম সালাত ওই জিনিসটা হবেই না সূরা ফাতিহা ছাড়া। হোক সে ইমাম, হোক সে মুক্তাদি, যাই হোক না কেন। এই সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ, সমস্ত সূরাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে এই সূরাতুল ফাতিহা। কোরআনের 114টার মধ্যে সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আমাদেরকে প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে পড়া লাগতেছে। একটা রাকাতে যদি সূরা ফাতিহা না পড়েন গোটা সালাতই বাতিল। প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে পড়া লাগতেছে। তো এই সূরা ফাতিহার মধ্যে আমরা কিন্তু একটা আয়াত সবসময় পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, যে হে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদতই করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। আয়াতটাকে আমি একটু ব্যাখ্যা করতেছি। দেখেন, আল্লাহ তাআলা এভাবেও বলতে পারতেন যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা। না'বুদুকা মানে কি? কা শব্দের অর্থ হচ্ছে আপনি বা তুমি, সেকেন্ড পারসন ইউ। না'বুদুকা, না'বুদু মানে কি আমরা ইবাদত করি, কা আপনার। নাস্তাঈনু আমরা সাহায্য চাই, কা আপনার। অথচ না'বুদুকা নাস্তাঈনুকা এভাবে না বলে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা আপনারই, একমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়্যাকা এবং একমাত্র আপনার কাছে, নাস্তাঈন আমরা কি করি? সাহায্য চাই। তো কা আর ইয়্যাকা এর মধ্যে পার্থক্য কি? ইয়্যাকা তাকিদ প্রদান করে, তাখসিস প্রদান করে, মানে অর্থটাকে একমুখী করে, একচ্ছত্র করে। না'বুদুকা মানে কি? আমরা আপনার ইবাদত করি, মানে আপনার ছাড়া অন্য কারো ইবাদত করি কি করি না এটা বোঝা যায় না। নাস্তাঈনুকা আপনার কাছে সাহায্য চাই, কিন্তু আপনি ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই কি চাই না ওইটা ক্লিয়ার না। কিন্তু ইয়্যাকা না'বুদু একমাত্র আপনার ইবাদত করি, ইয়্যাকা নাস্তাঈন একমাত্র আপনার কাছে কি করি? সাহায্য চাই, দ্বিতীয় কারো কাছে সাহায্য চাই না, দ্বিতীয় কারো ইবাদত করি না। অর্থটাকে জোর দেওয়ার জন্য, একমুখী করার জন্য কায়ের পরিবর্তে ইয়্যাকা ব্যবহৃত হয়েছে। আবার দেখেন, ইয়্যাকা না'বুদু আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই যে সাহায্য চাওয়া, এটাও তো একটা ইবাদত, তাই না? সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইস্তিআনা বা দোয়া যেটাকে বলা হয়, ওইটাও তো কি? ইবাদত। তো প্রথমে বলতেছে যে ইয়্যাকা না'বুদু আমরা আপনার ইবাদত করি, এরপরে আবার বলতেছে আপনার কাছে কি করি? সাহায্য চাই। তো সাহায্য তো ইবাদতের ভিতরেই আছে। ইয়্যাকা না'বুদু এর ভিতরেই তো ইয়্যাকা নাস্তাঈন আছে। তো এটাকে আবার সেপারেট করে, আলাদা করে উল্লেখ করছেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য। এটা আল্লাহ তাআলার বাক্য শৈলী, সাহিত্য। কোরআনের মধ্যে বিভিন্নভাবে এই সাহিত্যগুলো এসেছে। একটা কথাকে আমভাবে, সাধারণভাবে বলে আবার স্পেশাল বা খাসভাবে বলা,
এই ধরনের মানে বাক্যশৈলী কোরআনের মধ্যে বহুবার এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমার পিতামাতার প্রতি সদাচরণ করো। আচ্ছা, পিতামাতার প্রতি সদাচরণ কি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত না? পিতামাতার প্রতি যদি আমি উত্তম আচরণ করি, এটাও তো কি আল্লাহর একটা ইবাদত করলাম। তো আল্লাহর ইবাদত করার পাশাপাশি আবার পিতামাতার সাথে সদাচরণ করার কথা বলতেছে। মানে আল্লাহর ইবাদত এটা হচ্ছে আম, যত আদেশ নির্দেশ আছে সব কিছু এটা অন্তর্ভুক্ত। আবার খাসভাবে এটা থেকে স্পেশাল করা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। তদ্রূপভাবে ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। যত ইবাদত আছে সালাত, যাকাত, সওম, হজ, সাদাকা, দোয়া, ইস্তেআনা সব এটার অন্তর্ভুক্ত। আবার স্পেশালভাবে ইস্তেআনাকে উল্লেখ করা হচ্ছে, ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে আমরা কি করি? সাহায্য চাই, দ্বিতীয় কারো কাছে চাই না। এত গভীর একটা আয়াত, যে আয়াতটা আমরা প্রত্যেক সালাতের প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে পড়তেছি, অথচ পড়ে পড়ে গিয়ে আমরা কি করতেছি? আবার ঘুরে সেই শিরকি কাজগুলো করতেছি, গায়রুল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন আয়াতগুলো কি শুধুমাত্র মন্ত্রের মতো পাঠ করার জন্যই? না, শুধু মন্ত্রের মতো পাঠ করার জন্যই তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যে আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি দেখতে এই কোরআনের ভার সহ্য করতে না পেরে সে পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার! এই কোরআন কত ডিপ, কত গভীর অর্থবহ কোরআনের এক একটা বাক্য। যে কঠিন অর্থবহ কোরআনকে যদি আল্লাহ তাআলা কোনো পাহাড়ের উপর নাজিল করত, কত বিশাল বিশাল পাহাড়, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো পেরেক হিসেবে জমিনের মধ্যে গেড়ে আছে। পাহাড়গুলো আছে বিধায় পৃথিবী স্থির হয়ে আছে, আমরা বুঝতে পারছি না পৃথিবীর যে ঘূর্ণন, পৃথিবীর যে গতি, সেটা আমরা টের পাচ্ছি না এই পাহাড়গুলো থাকার কারণে। এই পাহাড়গুলো না থাকলে ভূমিকম্পে পৃথিবী ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পেরেকের মতো আটকে রাখছে জমিনকে পাহাড়গুলো, এত বিশাল বিশাল পাহাড়, হিমালয় পাহাড়, উহুদ পাহাড়। এই কোনো একটা পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআনকে নাজিল করতে, কোরআনের ভার সহ্য করতে না পেরে এই পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহ তাআলা বলতেছেন। অথচ সেই কোরআনের ভার বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের উপরে। আমরা দুর্বল, যায়েফ, আমরা মানুষের উপরে। অথচ আমরা বেমালুম ভুলে গেছি কোরআনের আয়াতগুলোর কথা, না বুঝে আমরা কোরআন পড়তেছি মন্ত্রের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আয়াতগুলোর অর্থ গভীরভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।